শ্যাম কান্নাকাটি করবে না। আজ করছে না, কাল করতেই পারে। ওর তো আবার যত রাগ সব আমার উপর। আসলে ওকে আমি মায়ের মতন মানুষ করেছি তো, আমাকে মাই ভাবে, সেই জন্য হয়তো একটু ইনসিকিউর ফিল করছে। খুব প্রোটেক্টিভ, জানো তো। ও ভাবছে আমি তোমাকে পেয়ে গেছি, ওকে হয়তো আর ভালোবাসবো না। হ্যাঁ, সে তো ঠিকই, ভুল কি আছে? কোথায় আমি তোমার নিজের ছেলে, আর ও অমনি তোমার হিংসুটে পনা না? তুমি কিন্তু এই রকমই হিংসুটে। দেখো, তুমি আন্টির ছেলে হতে পারো, কিন্তু তুমি তো আন্টির কাছে ছিলে না। শ্যাম ছিল। শ্যামকে আন্টি ছোট থেকে মানুষ করেছে। শ্যামও এতদিন ধরে আন্টিকে দেখেছে, একটা তো অধিকার বোধ থাকেই, তাই না? ও মাকে দেখেছে, মায়ের জন্য কিন্তু খুব ফিল করে। ওর বাইরেটা খুব রাফ, ভীষণ রুক্ষ, ভেতরে ভেতরে কিন্তু মানুষটা খারাপ না। ও যদি আমাকে ছেড়ে থাকতে পারে, আমিও ছেড়ে থাকতে পারবো। ব্যাপারটা তো পারস্পরিক, তাই না? আর আমার প্রিয়জনকে ছেড়ে থাকার অভ্যেস হয়ে গেছে গো। দেখো, ভগবান এক একজনের জীবনে এক এক রকম লিখে দেন। আমার জীবনে হয়তো এরকমই লিখেছেন, প্রিয়জনকে আমাকে বরাবরই ছেড়ে থাকতে হবে। ঠিক আছে, দেখি তুমি আমাদের কিভাবে ছেড়ে থাকতে পারো। শোনো, তোমার কিন্তু কোথাও যাওয়া হচ্ছে না, বুঝতে পেরেছো? কোথাও না। আমি কি এখন এখানে একটু আসতে পারি? তোমার সাহস তো কম না। তুমি তুমি উঠে এলে যে তোমাকে না বেড রেস্ট করতে বলা হয়েছে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো তো, আমি বোধহয় ডাক্তারিটা বলেছিলাম কি, মানে দেখো এখনো কিন্তু কিছু মানুষ আমাকে ডাক্তার হিসেবে একটু মানে। হ্যাঁ হ্যাঁ জানি, সবাই মানে, আমরাও মানি তুমি অনেক বড় ডাক্তার, কিন্তু এখন কিছুদিনের জন্য একটু ডক্টরিটা ভুলে গেলে খুব ভালো হতো বাবা। আর তাছাড়া তুমি কি নিজের ডাক্তারি নিজের উপর ফলাচ্ছ নাকি বলো তো? তোমাকে তো উঠে আসতে বারণ করেছিলাম, বেড থেকে উঠতে বারণ করেছিলাম তো। হ্যাঁ মানে না, আসলে আমি তোমার মাকে দেখতে পাচ্ছিলাম না, তাই। আমি তো এতক্ষণ ওখানেই ছিলাম, এইমাত্র একটু এলাম। তুমি তো ঘুমোতে পারতে। আমি কি সারাক্ষণ ঘর বন্দি হয়ে থাকবো নাকি? আমার কি ওদের সঙ্গে কথা থাকতে পারে না? আমিও তো তাই ওদের সঙ্গে একটু কথা বলতে এসেছি। না বাবা, তোমার কিন্তু এখানে আসাটা বারণ ছিল। ইনফ্যাক্ট বিছনা ছেড়ে ওঠাই বারণ ছিল। বাই চান্স যদি মাথা ঘুরে পড়ে যাও, তুমি তো এখন যথেষ্ট উইক। না না না, আমি আর পড়ে যাব না অনির্বাণ। এখন তো তোমার মা এসে গেছেন, তোমার মা আমার হাতটা শক্ত করে ধরে রাখবে। এখন আর আমার পড়ার কোনো ভয় নেই। চলো তো, অনেকক্ষণ হয়ে গেছে, এবার শুইয়ে দিই। হ্যাঁ, এই কি খালি বলছে শুয়ে দিই? তোর সারাদিন আমার ওই শুয়ে থাকতে ভালো লাগে নাকি? ভালো লাগে নাকি মানে? ভালো লাগাতে হবে, শুয়ে থাকতে হবে। হ্যাঁ, যেমন কাণ্ডটি করেছো তার ফলটা আবার ভোগো। ঠিক আছে, কোনো ব্যাপার না, যাও কি শুয়ে পড়ো, রেস্ট করো। চলো মা, আমিও যাচ্ছি। না না, তোমাকে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। না, দুজনকে তো দুটো হাত ধরে নিয়ে। হ্যাঁ এইভাবে দুজনকে দুটো হাত যদি তুমি ধরে থাকো সুবিধা হবে। হ্যাঁ, ওরা সাবধানে ঠিক আছে চলে যাবে। হ্যাঁ, শ্যামল, ওকে খুব ভরসা করে ওরা। চোখ বন্ধ করে কাগজে সই করে দেবে। দুজনেরই সই প্রয়োজন। যে প্রথমে প্রপার্টিতে সই করবে রঞ্জা, প্রপার্টি আমার হাতে চলে আসবে। তারপর একটা দানপত্র রেডি করে আছে, তাতে সই করবে ওরা দুজনেই। দুজনেরই সই দরকার না? আর একবার প্রপার্টি আমাদের হাতে চলে আসুক,
ওই বোকরাটার রঞ্জার কান ধরে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো। বলবো বিদেয় হও তোমরা, তোমাদের আর আমার কোনো প্রয়োজন নেই। এখন এই প্রপার্টি, এই হসপিটাল, এই পাওয়ার, এই টাকা পয়সা সমস্ত কিছু আমার। আর সেটা যদি না করতে পারি তাহলে আমার নামও শুভদীপ সেনগুপ্ত নয়। চুপ করো তো তুমি। বহুদিন ধরে এরকম প্রচুর কথা, প্রচুর ডায়লগ শুনিয়েছো গো। প্লিজ এবার একটু করে দেখাও, বাস্তবে কাজে একটু করে দেখাও। আর কবে করবে? নিজেদের বাড়িতে এরকম সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকতে না আমার আর ভালো লাগছে না, জাস্ট ভালো লাগছে না। একটা রাস্তার মেয়ে দুদিন হলো এই বাড়িতে এসছে, যার কোনো রকম ক্যাপাবিলিটি নেই, সেই বাড়িতে ফার্স্ট ক্লাস সিটিজেন হয়ে রয়েছে। আর আমরা এই বাড়ির জন্য এত কিছু করলাম, এত কিছু করে আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে এই বাড়িতে বেঁচে রয়েছি। আমার আর ভালো লাগছে না। কিছু করো, শুধু বলো। তমালি, ডিম পেড়ে বাচ্চা হতে গেলে তাতে যথোচিত তা দেওয়া প্রয়োজন, সেই সময়টা তো দিতেই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তুই কি বলছিস? তুই এটা করতে পারবি? তুই যদি এটা করতে পারিস বেজদা, তাহলে আমি আমি কি করবো? আমি তোকে ভাষায় প্রকাশ করতে পারছি না বেজদা। তুই যা চাইবি আমি তোকে সব দিয়ে দেবো। আমার কিছু চাই না, আমি সব টাকা দিয়ে দেবো বেজদা। তুমি যে আমাকে এতটা অনুগ্রহ করবে আমি সেটা কোনোদিনও ভাবতেও পারিনি। এসব কথা এখন থাক, তোমার ওষুধ খাবার সময় হয়েছে, খেয়ে নাও। হ্যাঁ, তুমি জানলে কি করে? ইচ্ছে থাকলেই জানা যায়। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছ, ইচ্ছে থাকলে জানা যায়। রাধিকা তোমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে, তাই না? আমি ওষুধ খাওয়ালে আপত্তি আছে? আমি কি তাই বললাম? না, তুমি তা বলনি, জিজ্ঞেস করে নিচ্ছি। তুমি যে আমাকে ওষুধ খাওয়াচ্ছ এ তো আমার পরম ভাগ্য। আমি আমার জীবনটাকে ধন্য বলে মনে করছি। কেন এসব কথা বলছো? এসব কথা শুনলে অনেকে খুশি হতে পারে, কিন্তু আমি খুশি হই না। আমি চাটুকারিতা পছন্দ করি না। আমি চাটুকারিতা করছি তোমার সঙ্গে? হ্যাঁ, আমার মনে হচ্ছে তুমি করছো। এই কথাগুলো তো কোনো দরকার নেই। আমি ওষুধ না খাওয়ালেও তোমার জীবন ধন্যই ছিল। আসলে আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না। তোমাকে একটা রিকোয়েস্ট করছি, আমাকে না আর আঘাত দিও না গো। আমি তোমাকে আঘাত দিচ্ছি? না না, দিও না, আমি সেটাই বলছি। না, আঘাতটা হয়তো আমার প্রাপ্য, কিন্তু এখন না আমি সহ্য করতে পারছি না। আসলে বয়সটা হয়েছে তো, অল্প বয়স থাকলে হয়তো তখন পারতাম। আগের মতো আর সহ্য শক্তি আর নেই। তোমাকে আঘাত দিতে আমারও ভালো লাগে না। আমাদের জীবনটা না এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, এখন যদি মরে যাই কেউ অকাল প্রয়াত বলবে না। সুতরাং এখন যে কোনো দিন যা খুশি ঘটতে পারে। তাই তোমাকে আঘাত দেব কেন বলো? আর আঘাত দেব বলে তো এখানে আসিনি। তুমি একটা ইডিয়েট, গর্দভ একটা। কি করলাম আমি? কি করলাম মানে? তুমি চলে যাচ্ছিলে কেন ওদের মাঝখানে? বাবা, এতদিন বাদে দেখা হয়েছে, ওদের একটা স্পেস দরকার। তো স্পেসই তো পাইনি সারা জীবন, কাবাব মে হাড্ডি হচ্ছে। না, আমি ওদেরকে রুম অবধি ছেড়েই চলে আসতাম। না না, তুমি শুধু রুম অবধি ছেড়ে চলে আসতা, তুমি ওখানে বসে আবার গল্পও করতে। ভালো লাগে না আমার, একদম কিচ্ছু বোঝো না তুমি, একটা গর্দভ তুমি। আর এই পরের বাড়ি থেকে এসে এখানে যত ফকরদালালি করছো। কি বললে তুমি? কি? এই তো নিজের আসল রূপটা দেখালে তো। পরের বাড়ির মেয়ে বলে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ, তাই তো? ঠিক আছে। কি বললো দূরে সরিয়ে দিচ্ছে? দিইনি তো, এই তো কাছেই তো রেখেছি। ছাড়ো 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 বলছি, ছাড়।
ছাড়বো না। আমি যতক্ষণ না চাইবো তুমি ততক্ষণ যেতে পারবে না এখান থেকে। চেষ্টা করে দেখো। na 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 na